শিরিককারীকে পছন্দ করেন না। শিরিক হলো বড় জুলুম। শিরিক হলো কি বড় জুলুম। আল্লাহ তাআলা এটা কি করেন না, বরদাস্ত করেন না। আল্লাহ তাআলা এটা কি করেন না, পছন্দ করেন না। লোকমান আলাইহিস সালাম ওনার পুত্রকে বলতেছে তোমরা আল্লাহর সাথে কাউকে শিরিক করো না। তাহলে আমল করতে গিয়ে শিরিক করা যাবে না, আল্লাহকে খুশি করতে গিয়ে নারাজ করা যাবে না, আল্লাহকে খুশি করতে গিয়ে কি করা যাবে না, আল্লাহর মনে কষ্ট দেওয়া যাবে না, আল্লাহ তাআলা যেন আমার উপর রাগ হয়ে যায় এমন কোনো কাজ করা যাবে না। এই জন্য শিরিক থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। শিরিক থেকে আমাদের কি করতে হবে, বেঁচে থাকতে হবে। এবং বড় বড় গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। বড় গুনাহ কি আপনার ইশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করে এটা সবচেয়ে বড় গুনাহ। আল কাবাইর বড় গুনাহ। তারপরে উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে খারাপ আচরণ করা, পিতামাতার সাথে খারাপ ব্যবহার করা সবচেয়ে বড় গুনাহ। পিতামাতার সাথে খারাপ আচরণ করা যাবে না, পিতামাতার সাথে সুন্দর সৎ আচরণ করতে হবে, নরম ভাষায় কথা বলতে হবে, সৎ আচরণ এমন ভাবে কথা বলতে হবে যেন পিতামাতা আপনার ব্যবহার শুনে শব্দ না করে। যদি পিতামাতা আপনার কথা যদি মনে কষ্ট যায়, যদি এটা আল্লাহ তাআলা কবুল করে, আল্লাহ তাআলা যদি কবুল করেন সঙ্গে সঙ্গে এই বদদুয়া আল্লাহ তাআলা কি করবেন, কবুল করে নেবেন। যখন পিতামাতার কোনো বদদুয়া দিয়েছে সন্তানদেরকে আসতে কোনো পর্দা থাকে না, সঙ্গে সঙ্গে ডাইরেক্ট আল্লাহ তাআলা কি করে নেন, কবুল করে নেন। যদি কোনো পিতামাতা ছেলে সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ তাআলা তার মাঝে কোনো পর্দা রাখেন না, সঙ্গে সঙ্গে কি করেন, কবুল করে নেন। এই জন্য পিতামাতার মনে কষ্ট দেওয়া যাবে না। পিতামাতা যদি পাগল হয়, পিতামাতা যদি ইহুদি নাসারা হয়, তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার নিষেধ করেছেন তোমরা পিতামাতার সাথে সৎ আচরণ করো, পিতামাতার সাথে ভালো আচরণ করো। এক ব্যক্তি এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা দুনিয়ার জমিনে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরে কাকে বেশি ভালোবাসবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছে তোমার মাকে বেশি ভালোবাসো। তারপরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহ রাসূলের পরে মাকে ভালোবাসবো, তারপরে কাকে ভালোবাসবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তোমার মাকে ভালোবাসো। আবার বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহ রাসূলের পরে মাকে ভালোবাসবো, তারপরে কাকে ভালোবাসবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে তোমার মাকে ভালোবাসো। তিনবার মায়ের কথা বলছে, মার এত দামি। তারপরে চারবারের সময় বাবার কথা বলছে, তোমার বাবাকে ভালোবাসো। এই জন্য পিতামাতার সাথে সৎ আচরণ করতে হবে। আপনি যদি পিতামাতার মনে কষ্ট দিয়া বারবার হজ করেন, হজ কবুল হবে না। আপনি পিতামাতার মনে কষ্ট দিয়া যদি আপনি